আগামী নির্বাচন যেদিনই হোক, যাকেই প্রার্থী করা হোক, ধানের শীষের প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আসনের জনগণের নেতা জননেতা মাহমুদ বক্তব্য রাখবে আমাদের নেতা। আজকে সবার স্মরণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চ ভূমিষ্ঠ নেতৃবৃন্দ, বিশেষ করে এখানকার আমার কিছু তৃণমূলের কর্মী আমি পেয়েছি, যাদের সাহস, যাদের এই আজকের অনুষ্ঠানের আয়োজনে সকল প্রশংসা তাদেরকে দিতে হয়। কারণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বিএনপি করি, বাট এখানে বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা কেউ এই মঞ্চে নাই। এটা আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, তাই আমি বলে দিচ্ছি সবাইকে আমি টেলিফোনে বলেছিলাম যে আমি আসবো, ওনারা যাতে থাকে, ওনারা থাকেন না। যদিও এটা আমার বলার কথা ছিল না, এখানকার আমার যারা তৃণমূলের নেতৃত্ব দিচ্ছে তারা আমাকে বলেছিল যে আপনি কাউকে ফোন করবেন না, কিন্তু আমি ভদ্রতার জন্য আমার দলের স্বার্থে দলকে এক রাখার জন্য আমি কোনো গ্রুপিং পছন্দ করি না। আমি চাই সবাই মিলে আমাদের এই প্রাণপ্রিয় দলটাকে শক্তিশালী করতে, আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, বেগম জিয়ার হাতকে শক্তিশালী করতে। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় এই দলের চেয়ারপারসন উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন। নিয়মিত আমরা তার রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া চাই, উনি যাতে দীর্ঘায়ু লাভ করেন এবং আমাদের মাঝে আবার নেতৃত্ব নিয়ে ফিরে আসতে পারেন। তো সেই জন্যই আমি চাই এই দলটা অনেক শক্তিশালী হোক। যেভাবে আমরা এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, এখন ইনশাআল্লাহ আমরা ভোটের রাজনীতি এদেশে কায়েম করতে পারবো এবং সুন্দর একটা ভোট হবে। সেই ভোটে আপনারা সবাই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমরা জানি না আগামী নির্বাচনে আমাদের দল থেকে কে মনোনয়ন পাবে, বাট এখনই যদি আমরা নিজেদের মধ্যে এই নিয়ে হানাহানি গ্রুপিং করি, সেটা মোটেই দলের জন্য সুখকর হবে না। দেখা যাবে অন্য দল এই সুবিধাটা নিয়ে যাবে। সেজন্য আপনারা যারা তৃণমূলের নেতৃবৃন্দ এখানে এসেছেন, এখানে যারা মা বোনরা এসেছে, আমাদের ছাত্র ভাইরা, যুব ভাইরা, স্বেচ্ছাসেবক, শ্রমিক ভাইরা যারাই এসেছে, তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা এক থাকবেন এবং যে কোনোভাবে হোক, যারা আজকে আসে না তারা একদিন আসবে, অপেক্ষা করে, বেশি দিন লাগবে না। ঢাকায় আমাকে অনেকে বলছিল আপনি শরীফপেটে যাচ্ছেন, আপনার সাথে কি বিভাগের কেউ যাচ্ছে, আপনার সাথে কি জেলার কেউ যাচ্ছে, আপনার সাথে কি উপজেলার নেতৃবৃন্দ কেউ থাকবে? আমি বলছি কেউ থাকুক আর না থাকুক, আমি যাব এবং আমার সাথে ঢাকা থেকে আমার ছোট ভাই সোহাগ যাবে। আর ওইখানে আমার কিছু এই 2 বছর যাদের নিয়ে আমি এখানে ছোট ছোট কাজ করেছি, যেমন
এই উজ্জ্বল কাউন্সিলর নিজাম, মামুন, নাইম, ইমরান, আরও অনেকে, সবার নাম হয়তো আমি এখন বলতে পারলাম না, কিন্তু অনেক ঢাকায় আমার সাথে দীর্ঘদিন অনেকের সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে। সেই দেখার বিনিময়ে আজকে এখানে এত সুন্দর একটি জনসভা উপহার দিয়েছে, সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং তারা ভবিষ্যতে এই দলটাকে নেতৃত্ব দিয়ে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। এবং আগামী নির্বাচন যেদিনই হোক, যাকেই প্রার্থী করা হোক, ধানের শীষের প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। তারেক জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ।